তোমার সম্পর্কে কে কী ভাবলো সেটা নিয়ে মন খারাপ করো না, কারণ এক্সপ্লেন করে কখনো কাউকে তুমি বোঝাতে পারবে না। তার মন কখনোই তুমি বদলাতে পারবে না। সে তোমার সম্পর্কে যে ধারণা বানিয়েছে সেই ধারণা নিয়েই সে থাকবে। সে তোমাকে ভালো মনে করলেও ভালো, খারাপ মনে করলেও ভালো। তার চেয়ে বরং তুমি তোমার মতো কাজ করে যাও আর সামনে এগিয়ে যাও। পিছনের লোক সমালোচনা তো করবেই। গুড মর্নিং, কেমন আছো সবাই? নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়াও করে নিয়েছি, আর এখন দুজা বেরিয়ে পড়েছি। ও যাবে ওর বাসায় আর আমি যাব আমার বাবার বাড়িতে। বড়দিরও মনটা খারাপ হয়ে গেছে। এতদিন সকলে মিলে ছিলাম, আর আজকে সকলে চলে যাচ্ছি। বড়দি আবার একা হয়ে গেল। আর ছেলে দুটো ঘুম থেকে উঠিয়েই কোনো রকমে রেডি করে নিয়েছি, যেহেতু সকাল সকাল বেরিয়েছি। আর ও যাবে তো অনেকটা দূরে, প্রায় 5-6 ঘন্টার ব্যাপার। তো এই জন্য কোনো রকমে রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ির সামনে এই দোকানগুলো পাইকারি মার্কেটের দোকান। এখানে সমস্ত কসমেটিক পাইকারি বিক্রি হয়, সেই সাথে বাচ্চাদের খেলনাও সহ আরও অনেক কিছু। আমি কখনো বাইরে থেকে কোনো জিনিসই কিনি না, জুয়েলারি বলো কসমেটিক বলো, সব যখন বাড়িতে আসি তখন এই মার্কেট থেকেই কেনা হয়। দেখো, গল্প করতে করতে মেইন রোডে চলে আসছি। কিছুদিন আগেও এই রাস্তাটা ছোট্ট একটা রাস্তা ছিল, আর এখন এত বড় হয়েছে। আর এই রাস্তা দিয়ে এলেই ভীষণ ভালো লাগে। হাইওয়ের মতোই বড় করেছে, কিন্তু ওভাবে গাড়ি টাড়ি তেমন চলে না, এজন্য যেতেও খুব ভালো লাগে, নিরিবিলি। আর চারপাশটা এত সবুজ, যার জন্য আরও বেশি ভালো লাগে। বাড়িতে এলে দু ভাইয়ের মধ্যে একদমই মিলমিশ থাকে না, সারা দিন মারামারি করতে থাকে। আর এখন যেই চলে যাচ্ছি, এখন ভাইয়ে ভাইয়ে কত মিল। আসলে দূরে গেলেই মনে হয় টানটা একটু বেশি বাড়ে, মায়াটা একটু বেশি হয়। এই যে অনেক দিন পর যখন বাড়িতে আসি, বলবে মা আমি কিন্তু ভাইয়ের সাথে একদমই মারামারি করব না। আসার পর দুই ভাইয়ে কত মিল থাকবে, কিন্তু 2-1 দিন যাওয়ার পরে তখন শুরু হয়ে যাবে মারামারি। এক বয়সী তো প্রায়, যার জন্য মারামারি লেগেই থাকে। ওদের দুজনকে সামলাতে আমাদের একজনকে থাকতে হয়। মা ছেলে দুজনে গাড়িতে উঠে পড়েছি, আর এখন অভ্যাস হয়ে গেছে। দুজনই সব জায়গায় যাতায়াত করি। এ বাড়ি থেকেও যাওয়ার মতো কেউ নেই, আর ও বাড়ি থেকে যে বাবা আসবে, বাবারও শরীরটা ভালো না, বাবাও আর আসতে পারে না। আমার হাজব্যান্ডের তো প্রাইভেট জব, ও তো আর তেমন একটা ছুটি পায় না, তাই সব জায়গাতে আমাদের দুজনকেই যেতে হয়। বাবা অবশ্য ফোন করে বলেছে তোমরা দুজনকে আসতে পারবে, না হলে আমি অর্ধেক রাস্তা আসি। আমি বললাম থাক, দরকার নেই, তোমার শরীরটা ভালো না, আর আসতে হবে না। আর গাড়িতে তো খুব বেশি ওঠানামা করতে হয় না, বাস থেকে নেমে ইজি বাইক, তারপরে ভ্যানে 5 মিনিটের মতো গেলেই বাড়িতে পৌঁছে যাব। 2 ঘন্টার মতো লাগবে পৌঁছাতে, বাসে 1.5 ঘন্টার মতো লাগবে, আর তারপরে ইজি বাইকেই চলে যেতে পারবো। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের সঙ্গে আরও অনেক গল্প হবে। টাটা।